হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ যে বাস থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। তো যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। তো হঠাৎ যাচ্ছি, তো ছেলে আর কি ওকে স্কুল থেকে নিলাম, নিয়ে ওখান থেকে আর কি ডাইরেক্ট বেরিয়ে পড়েছি। তো যাওয়ার কারণ হচ্ছে তোমার সামনে যেহেতু পুজো আসছে, তো পুজোর জামা কাপড়গুলো আর কি দিতে যাচ্ছি। এছাড়া কোনো কারণ নেই। তো ওই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাতে আর বেশি দিন থাকবো না। হয়তো সোমবার বা মঙ্গলবার থেকে চলে আসবো, সোমবার বা মঙ্গলবারের মধ্যে চলে আসবো, থেকে নয় সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে থেকে চলে আসবো। কারণ যেদিন যাবো সেদিন তো গিয়ে কেনাকাটি করা সম্ভব নয়, সেই জন্য যেদিন যাবো তারপরের দিনে হয়তো কেনাকাটির জন্য যাবো বা কিছু। তো ওই জন্য মাঝখানে যেহেতু কটা দিন ছুটি আছে ছেলের, আর বুধবারে পরীক্ষা, সেই জন্য আর কি পরে যাব, মানে কটা দিন থেকে আসবো, সোমবার বা মঙ্গলবার চলে আসবো। তো এখানে দেখো পাপা আর কি নিতে এসেছিলো স্টেশনে। তো বনগাঁ স্টেশনে এসছে, আর ছেলেকে হচ্ছে ওই যেহেতু অনেক সকাল সকাল ভাত খেয়ে গেছিলো, তো সেই জন্য হচ্ছে খিদে পেয়েছিলো বলছিলো, সেই জন্য ওকে দুটো বিস্কুটের প্যাকেট ছিল আমার কাছে, সেটাই খেতে দিয়েছি। তো এখন হচ্ছে তোমার ওর দাদুর কোলে বসে আছে, আর ট্রেনটা এখনও ছাড়েনি, ছাড়ার টাইম হয়নি আর কি। তো অনেকটা টাইমের আগেই ট্রেনটা ঢুকে গেছে। তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, বাট এই ট্রেনটা আর কি তোমার পুরোপুরি আর কি তোমার শান্তিপুর আসার কথা, কিন্তু আর শান্তিপুরে আসবে না। তো আমাদের আবার ভেঙে ট্রেনে আসতে হবে, মানে রানাঘাট থেকে আবার ট্রেন বদল করে তারপর আসতে হবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে অনেকটাই হয়তো লেট হয়ে যাবে বাড়ি পৌঁছতে, কারণ ভেঙে যেহেতু আসতে হবে, যেটা আর কি দুটোই পৌঁছানোর কথা, সেটা হয়তো পৌঁছতে আড়াইটাও বাজতে পারে, আড়াইটে 3টে বাজতে পারে। তো বলতে পারছি না, তো দেখা যাক তোমার, কারণ ওখান থেকে ট্রেন অনেকটা লেটে রানাঘাট থেকে, তো সেই জন্য আর কি বলছি, দেখা যাক কি হয়। তো এদিকে তারপর মেঘলাও করেছে, বৃষ্টি হবে কি না বলতে পারছি না। যদি বৃষ্টি হয় তাহলে তো অন্যরকম কথা। তো চলো বেশি বকবক না করে, দেখো বকবক করতে করতে আর কি স্টেশনে পৌঁছে গেছি, শান্তিপুর স্টেশন আর কি। তো এই যে এবার হচ্ছে এখান থেকে টোটো ধরে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ট্রেন থেকে নেমে। তো আমাদের এখান থেকে স্টেশন থেকে বাড়ি বেশি দূর নয়, ওই ঠিকঠাক মতন আর কি, মানে টোটো যদি পাওয়া যায় ঠিকঠাকভাবে, তো সেটা তোমার ওই 20 মিনিট মতন লাগে। 20 থেকে, যদি রাস্তায় সেরকম জ্যাম না থাকে তাহলে 20 থেকে 25 মিনিট মতন লাগে। তো এই যে স্টেশন থেকে এখন বেরিয়ে গেছি, এখন ধরবো হচ্ছে টোটো। আর ওই যে পাপা আর ছেলে পেছনে আছে, তো আমার হাত ধরতে বলেছি, তো দাদুর সাথেই আসবে। তো এই যে এখন টোটোর জন্য যাচ্ছি। তো সামনের টোটোগুলো আর কি যাবে না করছে। আমার বাড়ি যেখানে, তো আমার বাড়ি তোমরা সবাই জানো হচ্ছে ওই সমান্দিপাড়া লোকনাথ মন্দিরের ওখানে। তো ওখানে অনেক সময় যেতে চায় না, কারণ রাস্তাটা খুবই খারাপ, সেই উদ্দেশ্যে যেতে চায় না। তো ওই যে টোটো, অবশেষে একটা টোটো পেয়ে গেছি। তা চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলছি। ফ্রেন্ডস, এই জাস্ট আর কি ছেলেকে স্নান টান করে আর নিজে স্নান টান করলাম, করে ওকে খাইয়ে তারপর খাওয়া দাওয়া করে এলাম। এবার হচ্ছে শোবো, কারণ আর শরীর দিচ্ছে না। সেই সকালে উঠেছি, উঠে ব্যাগটা গুছিয়ে, কালকে তো কিছুটা গুছিয়ে রেখেছিলাম আমি, তো এখন আবার কিছুটা মানে আজকে আসার সময় কিছুটা গুছিয়ে তারপর ছেলেকে রেডি করা, ওকে খাওয়ানো দাওয়ানো, রান্নাবান্না কমপ্লিট করা করে তোমার গুছিয়ে গাছিয়ে বেরিয়ে ওকে আবার স্কুল থেকে নিয়ে, কারণ আজকে পরীক্ষা ছিল, স্কুল থেকে নিয়ে তারপরে আর কি এসছি। আর এখানে হঠাৎ আসার কারণ কিছুই নয়, জাস্ট আর কি মানে মনটা একটা তো ভালো লাগছিলো না। তার মধ্যে হচ্ছে ছেলের আর কি কিছুদিন ছুটি আছে মাঝখানে, আজকে পরীক্ষা হয়ে গেছে, কালকের থেকে ছুটি, মানে শুক্র থেকে ওর হচ্ছে মঙ্গলবার অবধি টানা ছুটি আছে। তো ভাবলাম চলো কটা দিন ঘুরে আসি, আর সোমবারে চলে যাব, বেশি দিনের জন্য আসিনি। তো চলো এখন আগে ঘুম পাড়িনি, ঘুম থেকে উঠে তারপর
একটু ফ্রেশ লাগবে তারপর কথা বলছি। তো চলো পরে কথা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় আর কি বসে বসে টিভি দেখা হচ্ছে, মানে খবর দেখা হচ্ছে। ওই যে জেঠু এসছে দেখতেই পাচ্ছ। তো তারপরে সন্ধ্যাবেলা চাটা খেয়ে আর কি এখন বসে আছে। আর ছেলেকে আজকে আর পড়তে বসায়নি, ও খেলছে। আমি বই নিয়ে এসেছিলাম, ওর সামনে যেহেতু পরীক্ষায় বললামই, আর ওর মৌখিক আছে, দুটোই পরীক্ষা আছে আর কি মৌখিকগুলো। তো সেই জন্য বই পড়ালেই হয়ে যাবে, তো বইগুলো আমি নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে আজকে আর পড়াবো না, আজকে জার্নিটাও হয়েছে আর ও একটু খেলুক। দিনের দিন এসে কোনো বাচ্চা আর কি মামা বাড়ি এসে এমনিও পড়তে চায় না, তো ওই জন্যে। আর পাপা এখানে বসে বসে কাটছে হচ্ছে তোমার মিষ্টি কুমড়োর ডাঁটা নিয়ে এসেছিলাম, সেগুলো আর কি ছাড়িয়ে রাখছে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লাগে, ছোট্টখাটোর মধ্যেই করলাম আর কি, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।